আসসালামু আলাইকুম। অল এডুকেশন জোনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে তোমাদের 2024 সালের ঢাকা বোর্ডের যে প্রশ্নটা রয়েছিল 1 নম্বর আয় ব্যয় বিবরণী অর্থাৎ আর্থিক অবস্থা বিবরণী, সেই প্রশ্নটা আমি সলভ করে দিচ্ছি। সো আশা করব যে তোমরা ভালোভাবে ভিডিওটা দেখলে তোমরা নিজেদের প্রশ্নের উত্তর সম্পর্কে বুঝতে পারবে এবং এটা সম্পর্কে ধারণাও পেয়ে যাবে। আমি শর্টকাটে তোমাদের জন্য করেছি, বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে শুরু করি। কত বলেছিল ব্যাট চলতি হিসাব, তাই আমরা এখানে তারিখ বিবরণ যাবে স্টার ডেবিট ক্রেডিট টাকাটা আমাদের মিলে ব্যালেন্স ছিল, তাই ব্যালেন্স বসেছি এবং বিক্রয় হিসাবের যে বিক্রয় ব্যাটটা সেটার পরিমাণ বসে যোগ করছি, ক্রয় হিসাবে ক্রয়ের ব্যাটটা বের করে এটা যোগ করছি। দেন আমরা রেজাল্টটা বসাই দিচ্ছি। তাহলে আমাদের ক নম্বর রেজাল্টটা রেডি। এরপরে খতে আসি। আমাদের এখানে খতে বলেছিল কি মোট মুনাফা নির্ণয় করো। সেখানে আমরা বিক্রয় থেকে আমরা ব্যাটটা মাইনাস করব। দেন আমরা বিক্রিত পণ্যের ব্যয়টাকে মাইনাস করব। বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে কী কী আসে আমরা জানি। প্রথমে আসে প্রারম্ভিক মজুত পণ্য, তারপরে ক্রয় আসবে। দেন ক্রয়ের থেকে কী করব, ক্রয় ব্যাট যেটা আছে সেটা মাইনাস করব। ক্রয় ব্যাট মাইনাস করে বসালাম। তারপর মজুরি দেওয়া আছে, সমন্বয়ে বলেছিল বকেয়া রয়েছে 5,000 টাকা, তাই 5,000 টাকা আমরা কী করব, যোগ করে দেবো। আমরা পরে পাশাপাশি সবগুলো যোগ করে সমমানের মজুত পণ্য যেটা সেটা মাইনাস করে দেবো। যে রেজাল্টটা বের হবে 60,000 টাকা। এটা কী করব, উপরটা থেকে বিয়োগ করে দিলে আমাদের যে রেজাল্টটা বেরোলো সেটা হচ্ছে মোট লাভ। সমাধানের জন্য অবশ্যই আমার এই নাম্বারটা ব্যবহার করবা। নেক্সট টাইম যে কোনো প্রবলেম সমাধানের জন্য ফোন দিতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা আমার এখানে কমেন্টও করতে পারো। সো আসা আমরা এবার গ নাম্বার যে প্রশ্নটা রয়েছে সেটাতে যাই। তো গ নাম্বার প্রশ্নে বলেছিল আর্থিক অবস্থা বিবরণী তৈরি করতে। তাহলে আমরা এখানে সম্পদগুলো শুধু দেখাতে বলছিল, তাই আমরা স্থায়ী সম্পদ হিসাবে দালান কোঠা, সুনাম, আসবাবের অবচয় মাইনাস করে দিয়েছি। তাহলে স্থায়ী সম্পত্তি চলে আসছে। এরপরে আনছি দীর্ঘমেয়াদী বিনিয়োগ যেগুলো আছে, যেমন এখানে 10% বিনিয়োগ ছিল সেই টাকা, তবে 10% যেহেতু ছিল সেটার বিনিয়োগের যে সুদের পরিমাণ সেটা অবশ্যই চলতি সম্পদে আসবে। তাই আমরা চলতি সম্পদ নির্ণয় করবো। এবার চলতি সম্পদ নির্ণয় করার সময় আমরা কী করতে পারি, বিনিয়োগের অনাদায় সুদ যেটা 10% করার পর বের হয় সেটা, প্রাপ্য বিল, তারপর প্রাপ্য হিসাব। তবে প্রাপ্য হিসাবের ক্ষেত্রে আমরা অনাদায়ী পাওনা যেটা ছিল সেটা মাইনাস করে দেবো এবং অনাদায়ী পাওনার সঞ্চিতিটাও কী করবো, নতুন যেটা বের হবে সেটা মাইনাস করে দেবো। যদি অনাদায়ী পাওনার সঞ্চিতি বা অনাদায়ী পাওনা কীভাবে বের করতে হয় সেটা না বুঝো, অবশ্যই ফোন দিতে পারো অথবা টেক্সট করতে পারো অথবা এখানে কমেন্ট করতে পারো, আমি বুঝাই দেবো। তারপর নগদ তহবিল আমরা যোগ করবো, এখানে নিয়ে আসবো। তারপর সমমানের মজুত পণ্য সেটাও নিয়ে আসবো। এই হচ্ছে আমাদের মোট চলতি হিসাব। তাহলে সবগুলো যোগ করলে মোট চলতি হিসাব আসতেছে। এভরিথিং যা যা আছে স্থায়ী হিসাব অর্থাৎ স্থায়ী সম্পত্তি, তারপরে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, তারপরে চলতি সম্পত্তি যেগুলো আছে সেগুলো যোগ করব। যোগ করলে যেটা বেরোবে সেটাই হচ্ছে আমাদের মোট সম্পত্তি। তাহলে আমরা পেয়ে গেলাম মোট সম্পত্তি। এটাই হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 2024-এর 1 নম্বর সৃজনশীলের সমাধান। সো পরবর্তী সমাধানগুলো পেতে হলে অবশ্যই কমেন্ট করতে হবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনে ক্লিক করে রাখতে হবে। সো নমন টুডে, গুড বাই, আসসালামু আলাইকুম।